আমার বড় বউকে ওনারা যা ইচ্ছা তাই অপমান করতে পারবে, আমি পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম। আমার মা কোন সাহসে বলে আমার তুরের কানের দুল আমি বিক্রি করে দিব? ছোট বউয়ের পেটে ধরা মেয়ে হইলেও ছোট বউর আমি একটা জিনিস দিব না, সৎ মায়ের কাছে থাকবে, এটাই হচ্ছে তোমার জন্য প্রাপ্য শাস্তি। চুনোপুটি চিংড়ি মাছ কথা বলে হচ্ছে ইলিশ মাছ নিয়ে, তিমি মাছ নিয়ে। তো শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করে কে আর্মি অফিসার হয়ে যায়? ওরা যদি কোটিপতি পুরো বাংলাদেশ কিনা ফেললেও কেউ বিশ্বাস করবে না। ওই হচ্ছে লোকাল বাসের মতো মানুষ 20 টাকা 50 টাকা নিয়ে যেমন মারামারি লেগে যায়, ছোট বউয়ের পরিবার কিছু সমস্যা তো থাকবেই। আমি বলি আসসালামু আলাইকুম গাইজ। শুরুতেই আমরা সবাই মিষ্টি মুখ করে নিচ্ছি, কারণ ছোট সতীনের ভাই হচ্ছে প্রমোশন পেয়ে অনেক বড় অফিসার হয়ে গেছে। আর আমরা তো গাইস অনেক বেশি গরিব, তাই হচ্ছে মুড়ির মোয়া দিয়েই হচ্ছে চালিয়ে নিচ্ছি। তারা তো গাইস অনেক বড় ব্র্যান্ডের দোকান থেকে হচ্ছে মিষ্টি এনে সেলিব্রেশন করছে, আমাদের তো অতটা সামর্থ্য নাই। মানে তাদের সাথে তালমিল রেখে তো আমাদের একটু সেলিব্রেশন করতে হবে, একটু ভয়ে ভয়ে থাকতে হবে, না হলে তো গাইস আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলবে। কারণ এখন অনেক বড় অফিসার হয়ে গেছে, আর আমার ফ্যামিলির তো এরকমের অফিসার হওয়ার কোনো মানে চান্সই নাই। আমাদের মানে ফ্যামিলিতে কেউ পড়াশোনাই করে নাই, আমরা হচ্ছে একেবারে ছোট ফ্যামিলি থেকে আসছি। মানে ছোট সতীন যদি আমার অনেক বড় ক্ষতি করে দেয় এই ভয়ে গাইস এখন থেকে ছোট সতীনের মনে করেন যে মানে ও যা বলবে তাই শুনতে হবে। ছোট সতীনের ভাই অফিসার হয়েছে, বাবারে বাবা, মানে শুনতেই তো আমার গাইস অনেক ভয় লাগছিল। এতক্ষণ যে আপনাদের সাথে কথা বলছে এই বিষয়টা নিয়ে আমার হাত পা কাঁপতেছে। মানে এখন আপনাদের সাথে যেহেতু কথাটা শেয়ার করছি, এখন আমার ভয়টা একটু মানে কোনো রকম কমছে। আপনারাই বুঝতে পারবেন আমার কথাগুলো এখন একটু নর্মাল মনে হইতেছে, মানে একটু স্বাভাবিক হয়ে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। আর গাইস আপনাদের কাছে হচ্ছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কয়দিন আমি কোনো প্রকার ভিডিও দিতে পারতেছি না। যেহেতু আপনারা এই কয়দিন হচ্ছে ছোট সতীনের ভিডিও দেখছেন, বুঝতেই পারতেছেন যে ও কত পরিমাণে মানে কিভাবে চাল খাটাচ্ছে আমাকে এই সংসার থেকে বের করার জন্য। যাই হোক গাইস, আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা কিছুই বলি নাই, কিন্তু মানে ছোট সতীন ঢোল ঢাক বাজায় একেবারে বাজার ঘাট করে একেবারে মনে করেন মানে দুনিয়াদারি একেবারে জানাই দিছে যে একটা কিছু হয়েছে। যাই হোক গাইস, মানে ওর মুখ থেকে শোনার থেকে আমার কাছ থেকে শুনেন যে বিস্তারিত আসলে কি হয়েছে। ছোট সতীন তো মনে করেন যে তিল রে তাল বানাইতে, হাতিরে ঘোড়া বানাইতে অনেক ভালো পারে। আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে, কি কথাবার্তা হয়, মানে সব সময় কান্ডা আমাদের দেয়ালের উপরে রাইখা দেয়। না হলে গাইস মানে কোনো কিছু মিস হয়ে গেলে আমার দোষ তো ধরতেই হবে। যাই হোক গাইস, আমাদের ভিতরে জামাই বউর ভিতরে কি কথা হয়েছে, কি কথা নিয়ে কাটাকাটি হয়েছে, এটারে গাইস অনেক বড় একটা ইস্যু বানাই দিছে। আমাদের মধ্যে এরকম গাইস তেমন কিছুই হয় নাই, ও যেরকম ভাবে বলছে আর কালকের ভিডিওতে জামাই যেটা বলছে আপনারা বুঝতে পারবেন। জামাই আর ছেলেকে নিয়ে খুব বেশি চিন্তা হইতেছে, মানে বিশেষ করে জামাইয়ের এমন একটা অবস্থা, মানে উনি কোনো দিকে যাইতে পারতেছে না। তো বিভিন্ন চিন্তা, মানে ওরা তো শান্তিতে থাকতে দিবে না, তো বিভিন্ন চিন্তার কারণে আমার মাথায় হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন আসছিল, যেটা হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে আমি শেয়ার করছি। আগের মতো না যে কিছু একটা হইলেই পালাই যাব, বাপের বাড়ি এটা করব এটা করব। তুমি সেই স্বপ্ন দেখা বন্ধ করে দাও ছোট সতীন, এইসব স্বপ্ন আর দেখো না, মানে এগুলো এখন আর বাস্তবায়ন হবে না। কারণ এখন আমার কোনো সমস্যা হইলে আগে আমি জামাইয়ের সাথে শেয়ার করব কি হয়েছে না হয়েছে, তারপরে হচ্ছে দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেব। আগের মতন আমি আর ওই বোকামিটা করব না, নিজে নিজে একা একা আর ওই পাকনামিটা করব না। যাই হোক গাইস, আগে অনেক পাকনামি করছি আপনার কথা চিন্তা কইরা। আর ও বলতেছিল কি গাট্টি বস্তা হচ্ছে বাইন্ধা নাকি আমি চইলা যাব। আসলে গাইস আমাদের ওয়ার্ড্রপটা মানে একেবারে খাটের সাথে, আব্দুর রহমান খালি খুলে আর লাগায়, খেলা করে, জামা কাপড় বের করে, মানে একটা বাচ্চা মানুষ আর কি করতে পারে, মানে ওই সব কিছু উল্টাপাল্টা করে রেখে দেয়। পোকামাকড় ঢুকে গেছে এমনি এই দুই পাশে দুইটা জানালা আমাদের। আর ভিডিওর শুরুতেই গাইস খেয়াল করবেন বক্সের ভিতরে মানে যে পার্সেলটা আনবক্সিং করছি ওইটার ভিতরে ন্যাপথলিন ছিল। ন্যাপথলিন হচ্ছে দেওয়ার জন্য ওয়ার্ড্রপে আমি সব কাপড় চোপড় বের করে মাঝখানে রুমে নিয়ে রাখছি, কারণ আমাদের রুমটা এমনিই ছোট। আব্দুর মনে করেন ধরে সব কিছু নষ্ট করে দেবে, মানে 1 ঘন্টার কাজ হচ্ছে ও আরো 2 ঘন্টা নিয়ে লাগাবে, এই কারণে আমি ব্যাগে করে মাঝখানের রুমে নিয়ে রাখছি। আর ও এই জিনিসটারে কই থেকে কই নিয়ে গেছে খুশিতে গাইস বাজার ঘাট করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
তো বড় বউয়ের মুখে আপনারা কথা শুনতেছিলেন, মাঝপথে কেটে গেল। বড় বউ লাস্টে বলতে চাইতেছিল হচ্ছে ছোট বউ যে বাজার সদাই আনছে অনেক কিছু, তো ওইসব নিয়ে কথা। তো বাজার সদাই নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি তো জানি ছোট বউ বাজার সদাই আইনা যেইভাবে কথা বলছে যে আমি শুধু আপেল আনছি, ছোট বউ 4-5 পদের ফল আনছে, তারপরে অনেক দামি দামি খাবার নিয়ে আসছে, আমি বাজার করছি 4,000 টাকা, ছোট বউ মেয়ে মানুষ হয়ে বাজার করছে মানে 5,000 টাকারও বেশি। ও অনেক মানে আমার থেকেও অনেক মানে বড় লোক বা হচ্ছে দায়িত্ব সম্পন্ন একজন মানুষ, এইসব বোঝানোর জন্য আমার ছোট করার জন্যই বাজার করছে, এইগুলো আমি জানি। এইগুলা নিয়ে এখন কথা বলার সময় না, কারণ আমার আগের অনেক কথা জমে আছে, ঠিক আছে? ওইগুলোর জবাব দিয়ে আস্তে আস্তে ইনশাল্লাহ এই বাজারের জবাবেও আসবো। তো আমি একদম প্রথম থেকে শুরু করি, যেই দিন থেকে আমি আর কি মোটামুটি আমি 20 দিন ধরে কোনো ভিডিওই ঠিকভাবে দিই না, ঠিক আছে? 20 দিন হয়ে গেছে, কিন্তু ছোট বউ একদিন অফ যায় নাই। প্রত্যেক দিনই বড় বউয়ের নামে আমার নামে আজে বাজে কথা বলে গেছে। তো আমি একদম শুরু থেকে শুরু করি। ছোট বউয়ের ভাই আর্মি অফিসার হয়েছে, এটা নিয়ে আমি বলছি যে কথা বলবো। তো আসেন, সবার প্রথমে ছোট বউয়ের ভাইয়ের আর্মি অফিসার হওয়া এবং এই আর্মি অফিসার ভাইয়ের বয়ে কি আমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিছি কিনা সেই জিনিসটা আজকে ক্লিয়ার করব। তারপর আমি আজকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য ছোট বউর মায়ের কানের দুল আনার কথা ছিল, এই জিনিস আনে নাই। কেন আনে নাই? আমি নাকি বিক্রি করে দিব। আমার নিজের মা, আমার নিজের আপন মা এই ধরনের মিথ্যা কথাগুলো আমার নামে বলছে, আমি অনেক খারাপ। আমার মা এই ছোট বউয়ের মাকে নিষেধ করছে যে হচ্ছে কানের দুল এখন আইনেন না, আমার তোর যখন কানে পড়তে পারবে তখন আইনেন, এখন ছোট মানুষ পড়তে পারবে না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক আজে বাজে কথা বলছে। সেই কথাগুলো ইনশাল্লাহ ভিডিও শেষে আমি বলবো, এবং এই জায়গায় আমি খুব বাজেভাবে আজকে অপমান করব, এটা তারা হজম করতে পারবে কিনা আমি জানি না। তো প্রথমে আসি ছোট বউয়ের ভাইয়ের আর্মি অফিসার হওয়া নিয়ে। ছোট বউয়ের ভাই কি আসলে আর্মি অফিসার হয়ে গেছে? গাইস, আর্মি অফিসার হওয়া তো দূরের কথা, ছোট বউয়ের ভাই আর্মি অফিসার যদি হইতে পারে, ঠিক আছে, এখন তো হয় নাই, যদি হইতে পারে তাও আরও 3 থেকে 4 বছর সময় লাগবে। আমি একদম প্রথম থেকে বলি ছোট বউয়ের ভাইয়ের কাহিনীটা কি। ছোট বউরা হচ্ছে 2 ভাই। এক ভাই হচ্ছে বড়টা, কোনো চাকরি বাকরি পায় নাই, একদম 30 না 31 বছরে গিয়ে চাকরি পেলো, সরকারি চাকরি করে, ও গ্যাস অফিসে চাকরি করে, ওর সাবজেক্ট বাদ। কিন্তু ছোট বউয়ের যেটা ছোট ভাই, উনি মাসাল্লাহ ভদ্র যেমন তেমনি হচ্ছে মানে কর্মঠ। আমি যতটুকু দেখছি, ঠিক আছে, দেখে শুনে বুঝছি ছোট বউয়ের ছোট ভাইটা একটু ডিসেন্ট, ভদ্র, মানে ভালো একটা ছেলে। কিন্তু ঠিক উল্টা হচ্ছে ওর বড় ভাই, ঠিক আছে? ওর বড় ভাই নিয়ে কথা বলার আমার কোনো রুচি নেই। তো আমি আসি ওর ছোট ভাইয়ের কথায়। উনি ভালো মানুষ, কিন্তু ছোট বউয়ের পরিবার কিছু সমস্যা তো থাকবেই। আমি বলি, ছোট বউয়ের ছোট ভাই হচ্ছে ইন্টার পাসের পরে আর্মিতে ঢুকে, এবং উনি মোটামুটি 8 বছর থেকে 9 বছর আর্মিতে জব করতেছে। তো উনি কি করছে, ইন্টার পাস করে আর্মিতে ঢুকছে। তো আর্মিতে ঢুকার পরে 2 বছর কোনো মানে পড়াশোনা করা যায় না, ঠিক আছে, 2 থেকে 3 বছর। তো ওর ভাই মাসাল্লাহ 2 বছর পরেই বিইউপি আছে না, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, তো ওই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে হচ্ছে সে অনার্স করা শুরু করছে। তো উনি হচ্ছে অনার্স পাস করছে, ওই আর্মি চাকরি করার পাশাপাশি অনার্স পাসও করছে, এটা হচ্ছে ওনার যোগ্যতা। এটা খুবই ভালো, আমি কিছু করি না, তাই হচ্ছে আমি পাশ করতে হিবিজিবি খেয়ে যাইতেছি। আর উনি আর্মি এত মানে কঠিন কাজের পাশাপাশি অনার্স পাস করছে, তো মানুষটা খুবই ট্যালেন্টেড। এতটুক পর্যন্ত সব ঠিক আছে। তারপরে উনি হচ্ছে আর্মি অফিসার হওয়ার জন্য একটা পরীক্ষা হয় আর্মিদের, সেটা হচ্ছে জেসিও পরীক্ষা, জেসিও নাকি এনসিও, যাই হোক একটা পরীক্ষা হয়, এটা হচ্ছে আর্মি অফিসার হওয়ার জন্য, এটা আর্মিদের মধ্যে হয়। আর্মি অফিসার হওয়ার 2টা রাস্তা, একটা হচ্ছে 23 বছরের মধ্যে একটা পরীক্ষা আছে, ওইটা করতে হয়, ওইটা হচ্ছে বিএমএ কোর্স। তো যাই হোক, এত ডিটেলস বলার তো কোনো প্রয়োজন নাই। ওর ভাইয়ের তো 23 বছর অনেক আগেই শেষ। তো ওর ভাইয়ের আর্মি অফিসার হওয়ার একটা রাস্তাই খোলা, সেটা হচ্ছে এই জেসিও পরীক্ষা। তো ওর ভাই ওই পরীক্ষার লিখিত পরীক্ষায় শুধু উত্তীর্ণ হয়েছে, উনি শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনারা যারা সাধারণ মানুষ আছেন আমার মতো, আমরা তো বিসিএস পরীক্ষা দিই না গাইস, বিসিএস পরীক্ষা, তারপরে এই যে আমি লয়ের স্টুডেন্ট, আমি পরীক্ষা দিব বিজিএস পরীক্ষা, মানে জাজ হওয়ার জন্য যে পরীক্ষা হয়, তারপর বার কাউন্সিল পরীক্ষা, অ্যাডভোকেট হওয়ার জন্য যে পরীক্ষা, মানে এমন অনেক পরীক্ষা থাকে। তো কমন যেটা পরীক্ষা সবাই দিতে পারে বিসিএস। বিসিএস নিয়ে একটা কথা বলি, বিসিএসে কি হয়, প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা হয়, তারপরে লিখিত পরীক্ষা হয়, তারপরে শেষে গিয়ে
ভাইবা পরীক্ষা হয়, এই 3টা পরীক্ষা হইতে হইতে মোটামুটি 1-1.5 বছর চলে যায়। তারপরে গিয়ে আপনি পাশ করছেন, ভাইবা লিখিত এমসিকিউ সব পাশ করছেন, আপনি এখন বিসিএস ক্যাডার। তো আমার ছোট বউ যে এখন লাফানো শুরু করছে, ওই যে এই লাফানোটা হচ্ছে বিসিএস পরীক্ষায় আপনি লিখিত পাশ করে আপনি বিসিএস ক্যাডার দাবি করতেছেন, কিন্তু কি আসলে এখানে শেষ? আপনার ভাইবা দিতে হবে না, তারপরে চাকরিতে জয়েন করতে হবে না, এগুলো তো অনেক সময়ের ব্যাপার। আর আর্মিদের ক্ষেত্রে ব্যাপারটা আরো অনেক 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 বেশি কঠিন। আর্মিদের ক্ষেত্রে কি কি ধাপ বাকি আছে? ছোট বউয়ের ভাই শুধুমাত্র লিখিত পরীক্ষা পাশ করছে। হ্যাঁ, লিখিত পরীক্ষাটাই মোটামুটি অনেক কঠিন পরীক্ষা, সে পাশ করছে, ভালো, এটা ট্যালেন্টেড মানুষ। আমি তো শুরুতেই বললাম উনি অনেক পরিশ্রমী, উনি অনেক ট্যালেন্টেড। উনি যদি 2টা কথা শুনে থাকে, সেটা হচ্ছে ওনার বোনের কারণে, ওনার বাপ মায়ের আচরণের কারণে আমি 2টা কথা বলতেছি, কিন্তু ব্যক্তিগত উনি অনেক ভালো। যাই হোক, ছোট বউয়ের ভাইয়ের এখন পরবর্তী পরীক্ষা হচ্ছে আইএসএসবি পরীক্ষা, যেটা হচ্ছে সবচেয়ে হার্ড পরীক্ষা। লিখিত পরীক্ষার থেকেও কঠিন পরীক্ষা। আর্মিদের কিছু পরীক্ষা হয় না, ওই যে পানিতে ডুইবা থাকে, তারপরে মানে দেখছেন তো তার কাটার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যায়, অনেক কঠিন কঠিন পরীক্ষা আছে, মেডিকেল টেস্ট আছে। এখনো ছোট বউয়ের ভাই যদি আইএসএসবি পরীক্ষা যেটা আছে এটাতে পাশ করে, ভাইবা পাশ করে, তারপরে মেডিকেল টেস্ট হবে, ঢাকা সিএমএইচ আছে না, এই জায়গায় মেডিকেল টেস্ট হবে। তো এইগুলা পাশ করার পরে, সব পাশ করছে, তারপরেও ওনার একটা 1 বছরের কোর্স করতে হবে, সেটা হচ্ছে বিএমএ কোর্স। ওই কোর্স করার পরে গিয়া আরো 1 বছরের মাথায় গিয়ে আস্তে ধীরে উনি হচ্ছে লেফটেন্যান্ট হবে। মানে উনি মাত্র লিখিত পাশ করছে, 1-2 মাস পরে গিয়ে হবে আইএসএসবি পরীক্ষা, তারপরে হবে গিয়ে আরো 1 মাস লাগে মেডিকেল টেস্ট, তারও 2-3 মাস পরে গিয়ে উনি হচ্ছে ওই 1-1.5 বছরের ট্রেনিং করবে। ওই ট্রেনিং এর রেজাল্ট বার হয়ে উনি আর্মির যে লেফটেন্যান্ট হবে, লেফটেন্যান্টের তো একটা ব্যাচ দেয়, এই ব্যাচ পাইতে পাইতে উনি এখনো ধৈর্য নেন আরো 3টা বছর লাগবে। যদি এই সব ঠিকঠাক ভাবে যায়, তো শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করে কে আর্মি অফিসার হয়ে যায়? হ্যাঁ, মিষ্টি খাইতে পারে, আমি লিখিত পরীক্ষায় পাশ করছি, খুশিতে মিষ্টি খাই। যেমন আমরা, এই যে আমার অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে, আমি অর্ধবার্ষিকে পাশ করলে মিষ্টি খাইতে পারি না? ফাইনালে পাশ করলে আরো ভালো মিষ্টি খাবো। এখন অর্ধবার্ষিক পাশ করছি, এই খুশিতেও মিষ্টি খাইতে পারি। তো ছোট বউদের মিষ্টি খাওয়াটা হচ্ছে লিখিত পরীক্ষায় পাশ করার মিষ্টি। এখনো অফিসার হওয়ার পথ আরো 3 থেকে 3.5 বছরের পথ। তারপর একটা মজার জিনিস গাইস, আমার মা যেই মিষ্টি আনে, ঠিক আছে, সুগন্ধা থেকে একবার মিষ্টি আনে, এটাই নারায়ণগঞ্জের সেরা মিষ্টি। একবার সুইট নেশন থেকে মিষ্টি আনে, এটাই নারায়ণগঞ্জের সেরা মিষ্টি। একবার প্যারিস বাগের থেকে মিষ্টি আনে, এটাই নারায়ণগঞ্জের সেরা মিষ্টি। ওনারা যেই মিষ্টি আইনা খায়, ওইটাই নারায়ণগঞ্জের সেরা মিষ্টি হয়ে যায়। কিন্তু আসলে আমাদের নারায়ণগঞ্জের সেরা মিষ্টি হচ্ছে জগৎ ভান্ডারের মিষ্টি, সেই মিষ্টিটা ইনশাল্লাহ আমি আনবো। আর ওনারা এবার ছোট বউয়ের ভাই লিখিত পরীক্ষায় পাশ করার পর একটা মিষ্টি খাইছে, সেটা হচ্ছে সুইট নেশনের মিষ্টি। আসলে সুইট নেশনের মিষ্টি নারায়ণগঞ্জের সেরা না, এবং কি সেরা 10-এর মধ্যে থাকলে থাকতে পারে, কিন্তু সুইট নেশনের কেক অনেক মজা। নারায়ণগঞ্জের সেরা কেকের মধ্যে সুইট নেশনের কেক টপ 3-তে থাকবে। আমার রেটিং যদি ধরেন টপ 3-তে থাকবে। ওদের কেকটা অনেক মজা, সুগন্ধা, তারপরে আরো যত কেক আছে ওদের কেকটা বেস্ট লাগছে আমার কাছে। তো এই কেকটা ইনশাল্লাহ আমি কালকে নিয়ে আসবো। ওনারা সব সময় সেরা 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 করে না, এবার সেরাকে এটা দেখা যাবে। কালকে আমি কেকটা আনবো, কেকটা আপনারাই দেখে বলেন কেকটা কেমন, দেখলেই বুঝবেন এটার স্বাদ কেমন হয়। সব জিনিস খেয়ে টেস্ট করতে হয় এমন না, আপনারা দেখেই বুঝে যাবে। সব জায়গায় সব জিনিস ভালো হয় না, ঠিক আছে, কোনো একটা জিনিস হয় না সেরা, মুখে চাপার জোরে সেরা বললেই সেরা হয়ে যায় না। সুইট নেশনের সেরা হচ্ছে কেক। এই কেকই আমি আমার বড় বউয়ের রাগ ভাঙানোর জন্য নিয়ে আসবো। বড় বউয়ের সাথে আমার একটু ঝগড়াঝাটি হয়েছে, বড় বউকে সবচেয়ে সেরা নারায়ণগঞ্জের কেক আমি এই না খাওয়াবো, সামনে মিষ্টিও আনবো। মিষ্টি রাখি গাইস, মিষ্টির দোকানটা একটু দূরে, আনতে সময় লাগবে, কিন্তু সুইট নেশন আমি ভার্সিটি থেকে আসলেই পরে ওইখান থেকে কেকটা নিয়ে আসবো। এটা আপনারা কালকের ব্লগে দেখতে পাবেন, এবং তারা তেলে বেগুনে চলবে। কেকের দাম কিন্তু অনেক বেশি। সুইট নেশনের কেক 1 পাউন্ড কেক তো আমি একাই খাইতে পারি, তো 2 পাউন্ড তো লাগবে। 2 পাউন্ডের কেকের দাম পড়ে যাবে 1700-1800 টাকা। এত টাকা জিনিস ওনারা আনবে না। ওনারা দেখেন না আনে কি, 1-2টা আপেল, 1-2টা মালটা, বাজার করছে 5000 টাকার। এটা তো আমার সাথে মানে হিংসা করে করছে। নর্মালি তো এত টাকার বাজার ছোট বউরা করে না। আমার মা কি আনে, 1টা আপেল আনে, 2টা আপেল আনে, চুপি চাপি একটা ছোট বউরে খাওয়া, একটা হচ্ছে আমার মা খায়, আর আমার তোর মিল্লা খায়। আমার তো পুরো একটা আপেল খাইতে পারে না, কামড়ায় টামড়ায় রেখে দেয়, এটা আমার মা খায়। ওনাদের বাজারের কোয়ালিটি এইগুলো। ওনারা খাবে 1700-1800 টাকা খরচ করে কেক, এটার জন্য বড় মন লাগে, অতটা বড় মন ওদের নাই। তো গাইস, এখন আরেকটা জিনিস কি জানেন, ছোট বউকে একটা উদাহরণ দিই, তোমার পরিবারটা কেমন তুমি একটু বুঝো। একটা লোকাল বাস আর একটা ডাইরেক্ট বাস, এসি বাসের পার্থক্যটা আপনারাও গাইস একটু বুঝেন। যে
আমি ঢাকা থেকে খুলনা যাব, আমি একটা এসি বাসে উঠবো, 1200 টাকার টিকিট। দেখেন মানুষ কিন্তু এই 1200 টাকা দিতে খুব বেশি কথা বলে না, 1200 টাকার টিকিট কেটে সুন্দর মতো এসি বাসে উঠে ঘুমায় ঢাকা থেকে খুলনা গিয়ে নামে। কিন্তু একটা লোকাল বাস টিকিট মাত্র 300 টাকা। মানুষ লোকাল বাসে উঠে এই 300 টাকায় দিতে চায় না। কারণ কি, একই বাস দুইটা বাসই ঢাকা থেকে খুলনা যাইতেছে, একটা বাসে মানুষ 1200 টাকা দিতে দ্বিধাবোধ করতেছে না। কেন? কোয়ালিটি। আরেকটা বাস এই খুলনায় যাইতেছে, মানুষ 300 টাকা দিতেও চায় না, এই 250 রাখেন, এই 20 টাকা কম রাখেন, ঝগড়াঝাটি হয়ে যায় 20 টাকা 50 টাকার জন্য। তো আমি ছোট বউকে বলি, আমি আর বড় বউ হচ্ছে এমন জায়গার মানুষ, এমন কোয়ালিটি আমরা মেনটেন করি। আলহামদুলিল্লাহ আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি, ভার্সিটির নামটাই যথেষ্ট, ঠিক আছে? আমাদেরকে মানুষ ওই রকম ট্রিট করে। আর ছোট বউয়ের পরিবার যেই কাজগুলো কইরা গেছে, ছোট বউয়ের ভাই যদি প্রাইম মিনিস্টার হয়ে যায়, খুব বড় কিছু হয়ে যায়, মানুষ বিশ্বাস করতে চাইবে না। কারণ মেয়ের বাড়িতে 5 বছর পর কোনো মা প্রথমবার আইসা মাত্র 1000 টাকার মধ্যে আম আর রসমালাই নিয়ে যে আসতে পারে, ওরা যদি কোটিপতি পুরো বাংলাদেশ কিনা ফেললেও কেউ বিশ্বাস করবে না। ওই হচ্ছে লোকাল বাসের মতো, মানুষ 20 টাকা 50 টাকা নিয়ে যেমন মারামারি লেগে যায়, যত ভালোই করুক মানুষ ওই যে ওই সম্মানটা দিতে চায় না, 20 টাকা 50 টাকার সম্মানও দিবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বড় বউকে আমাকে মানুষ হচ্ছে একদম টপ ক্লাস সম্মানটাই দিবে, দিয়ে আসতেছে। ইনশাল্লাহ আমরা মানুষের সম্মানটা ধরে রাখবো। সম্মান না অর্জন করে নিতে হয়, চাপার জোর দিয়ে সম্মান হয় না, কাজকর্ম বুদ্ধি দিয়ে সম্মান অর্জন করতে হয়। তোমার বাবা মা কোন রুচিতে করছে আমি বলছি না, রিস্কাওয়ালার থেকেও অদম। রিস্কাওয়ালা 1000 টাকার জিনিস নিয়ে জীবনও আসবে না। 5টা বছর পর প্রথমবার মেয়ের বাড়িতে 1000 টাকার জিনিস নিয়ে একটা রিস্কাওয়ালাও আসবে না। তারপর ছোট বউয়ের কত বড় সাহস, আমার বন্ধু বান্ধব নাকি রিস্কাওয়ালা, আমার রিস্কাওয়ালা বন্ধু বান্ধব এনে বসা দিব। আমার বন্ধু বান্ধব সম্পর্কে কোনো আইডিয়া আছে? এক একজনের বাপ মা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কারা পড়ে ছোট বউ জানে। একজনের বাপ মা জজ, একজনের বাপ মা ডাক্তার, মানে বাংলাদেশের সব এলিটরা পড়াশোনা করে ওই জায়গায়। ছোট বউ তো ভয়ে মুখ দিয়ে কথাই বার হবে না, একটা জজ আইনা সামনে দাঁড় করাই দিলে। ছোট বউ আমার বন্ধু বান্ধব নিয়ে কথা বলে খুবই হাস্যকর। চুনোপুটি চিংড়ি মাছ কথা বলে হচ্ছে ইলিশ মাছ নিয়ে, তিমি মাছ নিয়ে। খুবই হাস্যকর, খুবই হাস্যকর। আমার বন্ধু বান্ধব নিয়ে হচ্ছে রিস্কাওয়ালার সাথে তুলনা দেয়। আসলে রিস্কাওয়ালা কে আর রিস্কাওয়ালার চেয়ে অধম কে, এটা হচ্ছে তোমার বাপ মা আইসা দেখাই দিয়ে গেছে। এটা কিন্তু আমি মুখে না বললেও মানুষ খারাপ কথা, কিন্তু আমি ভিডিও দেওয়ার আগেই মানুষজন গালি দিয়ে একশের করে ফেলছে কিভাবে মাত্র 1000 টাকার জিনিস নিয়ে আসে। পরে না আমি বলছি, আমার আগেই মানুষ ভিডিও দেখার সাথে সাথেই অপমান করে ধুয়ে দিছে। আর যদি তারা একটা কোয়ালিটি মেনটেন করে আসতো মেয়ের বাড়িতে আসার মতো, ঠিক আছে, আমি যদি দুইটা বাজে কথা বলতাম মানুষ তখন আমাকে গালি দিত, ঠিক আছে, যে ছোট বড় পরিবার নিয়ে খারাপ কথা বলতেছেন কেন, তারা এতগুলো জিনিস নিয়ে আসছে, তাদের দেখা মনে হইতেছে খুবই উচ্চ বংশ শিক্ষিত মানুষ, মানে হাই ক্লাস কোনো মানুষ আসছে, ঠিক আছে। এটা মানুষের কাজকর্মে প্রকাশ পায়, চাপায় প্রকাশ পায় না। তখন যদি তারা এইভাবে আসতো, আমি দুইটা কথা বললে মানুষ তখন আমারে গালি দিত। এখন উল্টা মানুষ আমারে বাহবা দেয় আমি তোমার বাপ মা নিয়ে বাজে কথা বললে, কারণ তারা কাজগুলো ওই রকম করছে। তারপরে এখন ছোট বউয়ের বাপ মার কথা কি বলবো, আমি তো আমার বাপ মার কথা বলে শেষ করতে পারবো না। আমার মা কোন সাহসে বলে আমার তুরের কানের দুল আমি বিক্রি করে দিব। আচ্ছা গাইস, আপনারা একটু বলেন তো, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা দেখেন, টুকটাক যারা দেখেন তারাই বলেন, যারা সব ভিডিও দেখেন তারা তো খুব ভালোভাবে বুঝবেন আমি জানি, যারা মাঝে মাঝে টুকটাক ভিডিও দেখেন, যদি আজকে দেখে থাকেন আপনারা একটু বলেন তো, ছোট বউয়ের মা যদি কোনো কানের দুল আইনা দেয়, ওই জিনিসটা কি ছোট বউ আমার ধরতে দিবে? আমার যেই জিনিস ধরতেই দিবে না, ওইটা আমি বিক্রি করবো কিভাবে? ছোট বউর মা কানের দুলাই না ছোট বউরে ভিডিওতে পড়ায় দিত, তারপরে দরকার হইলে খুললে নিয়ে যাইত, বা হচ্ছে আমার মার কাছে দিয়ে দিত, আমার মা ব্যাংকে রেখে দিত। আমার মারও তো অনেক গয়না আছে, ব্যাংকে রেখে দিছে না, বা ছোট বউ লুকায় রাখতো। আমি তো ছোট বউর ঘরেই যাই না, ওনারা যদি ব্যাংকে রেখে দিত বা কোথাও রেখে দিত, আমি কিভাবে কানের দুলটা বিক্রি করতাম? এটা কোনোভাবে সম্ভব? ছোট বউর ঘরে আমি 1.5 লাখ টাকার মোবাইল ফালা রাখছি, ওই মোবাইলটা নিয়ে আমি বিক্রি করতে পারি না? যেই জিনিস দিয়ে দিছি ওই জিনিস আমি ছেচরের মতো ফেরত নিব কেন? মানে ওনারা যেই কোয়ালিটির, ওনারা যেই ছেচরা আমি ছোট চিন্তা ভাবনা করে, সবাইরে যদি ওই রকম ভাবে তাহলে কিভাবে হবে বলেন তো? ওনাদের স্বভাব এইটা, মানুষকে একটা জিনিস দিলে খোটা দেয়, আবার নিয়ে এসে পড়ে। আজকে ভালো লাগছে একটা গিফট করছে, পরের দিন ওই জিনিস আইনা নিয়ে আবার বিক্রি করে ফেলতেছে। এটা ওনাদের স্বভাব। আমার মারে আমি দেখছি, আমার বোনরা একটা ড্রেস দিছে, ওই ড্রেসটা আবার ফেরত নিয়ে আসছে। আমার বোনরে গয়নার একটা সেট দিছে, মানে ইমিটেশনের, আবার ফেরত নিয়ে আসছে। আমার মা এই কাজগুলো করে। এখন আমারও মনে করছে ওই রকম যে কানের দুল আমি নিয়ে বিক্রি করে দিব, আমার মেয়ের কানের দুল। আর এমন জিনিস দিবে কেন ওইটা বিক্রি করব? এমন জিনিস আনবে দেখা মন চাবে না বিক্রি করব, মন চাবে হচ্ছে আমি পরে বসে থাকি,
মানে জিনিসটা দেখে আমারই আফসোস হবে, ইস আমি যদি মেয়ে হইতাম আমি এই কানের দুলটা পড়তে পারতাম। মানে এমন জিনিস আনবে আনার মতো, কি 2 টাকার জিনিস আনবো, জিনিস দেখে মনে হবে কি বিক্রি কি করব, মানুষের দান করে দিই। এমন 2 টাকার জিনিস তো আনার কোনো প্রয়োজন নাই যে জিনিস দেখলে বিক্রি করতে ইচ্ছা করবে। তো আমি বলছি না আমারে খেপাইলে ভালো হবে না, আমি অনেক কড়া কড়া কথা বলবো যেগুলো হজম করতে অসুবিধা হবে। আমার মা দেখবেন কালকেই মাথা হেট হয়ে গেছে, আমি বলছি যে ড্রেস দিছে, ইমিটেশনের ড্রেস দিছে, আবার এগুলো ফেরত নিয়ে এসে পড়ছে। আমার মা কালকে আবার এসে আমার সাথে ঝগড়া লাগবে, মানে আমি কিন্তু জায়গা মতো খেপাই দিচ্ছি। তারপরে গাইস খুবই হাস্যকর জিনিস, আমার মা বললে নাকি ছোট বউয়ের বাবা, ছোট বউয়ের মা জিনিস নিয়ে আবার আসবে। ওপেন চ্যালেঞ্জ, ছোট বউয়ের মা যদি কানের দুল আইনা দেখাইতে পারে, আমার মা যদি, আমি 1 সপ্তাহ টাইম দিলাম, যদি কানের দুল আনতে পারে, মানে কি বলবো, ছোট বউ আর আম্মুরে নিয়ে আর জীবনে কোনোদিন কোনো কথা বলবো না। তারা আমাকে যত অপমানই করুক আমি আর কোনোদিন কোনো রিপ্লাই করবো না। আমার বড় বউকে ওনারা যা ইচ্ছা তাই অপমান করতে পারবে, আমি পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম। আমার কানের দুল আইনা দেখাতে হবে, এবং কানের দুলের দাম বলছে না 40,000 টাকা, 40,000 টাকার রিসিপ্ট দেখাইতে হবে। যদি দেখাইতে পারে 1 সপ্তাহের মধ্যে, আমি বললাম তো আমি আর জীবনে তাদেরকে নিয়ে কথা বলবো না, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিব। আইসা সারাদিন গাইলা কিচ্ছু বলবো না। দেখি আমার ছোট বউয়ের কতটুক হেডম, ছোট বউয়ের বাপ মার কতটুক হেডম, আইনা দেখাইতে পারে কিনা জিনিসটা। আরে জিনিস আমি আমার মেয়েকে দিব, ঠিক আছে? আমি বলছি না লাখ লাখ টাকার এক একটা জিনিস হবে আমার মেয়ের, এবং সব জিনিস থাকবে আমার বড় বউয়ের কাছে। ছোট বউয়ের পেটে ধরা মেয়ে হইলেও ছোট বউয়ের আমি একটা জিনিস দিব না। এটাই হবে ছোট বউয়ের জন্য উচিত শিক্ষা। নিজের মেয়ের জিনিস নিজে রাখতে পারবে না, রাখবে হচ্ছে সৎমা। আমার বড় বউ তো সৎমা, আমি সৎমাই বললাম, কারণ সৎমা শব্দটা সবার প্রথমে উচ্চারণ করছে ছোট বউ। যদিও আমার বড় বউ হচ্ছে আমাতুর রহমানের দুধমা, এবং আব্দুর রহমানের দুধমা হচ্ছে ছোট বউ, কারণ ওরা ব্রেস্ট ফিডিং করছে বছর বছর ধরে ব্রেস্ট ফিডিং করছে, এক মায়ের সন্তান আর এক মায়ের কাছে, তো সেই হিসেবে ওরা প্রপারলি দুধমা। কিন্তু যাই হোক, আমি বললাম সৎমাই, আরো গভীরভাবে মনে দাগ কাটানোর জন্য আমি সৎমাই বললাম, সৎমায়ের কাছে থাকবে, এটাই হচ্ছে তোমার জন্য প্রাপ্য শাস্তি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা আর বড় না করি। আজকের ভিডিওর টাইটেল যেটা ছিল, ছোট বউয়ের আর্মি অফিসার ভাইয়ের বয়ে আমরা কি ভিডিও করা বন্ধ করে দিতেছি কিনা, প্রশ্নই আসে না, ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওর ভাই আর্মি অফিসার হইতে হইতে তো আরো 3-4 বছর সময়ের ব্যাপার, আর উনি অফিসার হইয়েই আমার আয়সাতুল্লাহ নিয়ে যেতে পারবে না, আমার সাথে লাগতে পারবে না, কিছু সময়ের ব্যাপার। ছোট বউয়ের ভাই যতদিন আর্মি অফিসার একটা পাওয়ারফুল পজিশনে যাবে, আপনাদের ভাইও ইনশাল্লাহ সুপ্রিম কোর্ট হোক বা বার কাউন্সিল শেষ করে অ্যাডভোকেট হোক, হাইকোর্ট হোক, অন্তত ভালো একজন অ্যাডভোকেট হয়ে যাব ততদিনে। আমার আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 6 মাস শেষ, আমার বাকি আছে আর মাত্র 3 বছর। আমি ইনশাল্লাহ 3.5 বছরের মধ্যে এলএলবি কমপ্লিট করে ফেলবো, আপনাদের দোয়া থাকলে। খুবই চেষ্টা করতেছি, 3.5 বছরের মধ্যে কমপ্লিট করলে আমার বার কাউন্সিলের মেম্বারশিপ পাইতে আর 1-1.5 বছরের ব্যাপার। তো মোটামুটি 4-5 বছরের মধ্যে আমিও খুবই ভালো পজিশনে চলে যাব, যদি সবকিছু স্বাভাবিকভাবে চলে। আপনাদের দোয়া থাকে, আপনাদের দোয়া ছাড়া কিচ্ছু হবে না। যদি আপনাদের দোয়া থাকে 5 বছরে আমি এমন জায়গায় যাব যে জায়গায় ছোট বউয়ের বা আর্মি অফিসার ক্যান আরো বড় কিছু হয়ে গেল, আমার একটা চুলো ছিটতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না। আল্লাহ মাফ করুক, আজকে যদি আমার কিছু হয়ে যায়, বড় বউ আব্দুর রহমানের নিয়ে একদম মানে একটা রাস্তার মানুষজন কত কষ্ট করে বেড়ে ওঠে না, ওই রকম ভাবে আমার ছেলেটা বড় হবে। কারণ আমার মা আমার বড় বউকে এই বাড়িতে থাকতে দিবে না, ঠিক আছে? আর বড় বউ তো আব্দুর রহমানের এই বাড়িতে রেখে যাবে না, আর আইনত মাই সন্তানকে পায়, তো আমার বড় বউর সন্তান নিয়ে যাবে, নিয়ে বড় বউয়ের বাবার বাড়িতে তো আর্থিক অবস্থা তো ভালো না, আমার ছেলেটা থাকবে কি করে? দিন শেষে বড় বউ কাজে যাবে, আব্দুর রহমান রাস্তা রাস্তায় বড় হবে। তো আমার যাতে কিছু না হয়, আমি ভালো থাকতে পারি, আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। যতদিন আল্লাহ হায়াতে রাখছে আমার ছেলে বড় বউয়ের লাইফটা, সবার আগে বড় বউ আর ছেলের লাইফটা সিকিউর করব ইনশাল্লাহ, পরে দেশের জন্য কিছু করব। আপনাদের দোয়া থাকলে অনেক কিছুই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।